মাই ডিয়ার স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। তোমাদেরকে ডিফারেনশিয়াল ক্যালকুলাস লিমিটের ক্লাসে স্বাগত জানাচ্ছি। তোমরা জানো যে আমরা লিমিটের সবকটা ক্লাসই শেষ করে ফেলেছি। তো লিমিটের যে পরবর্তী স্টেজ যে আলোচনা আছে সেটা হচ্ছে অবিচ্ছিন্নতা। তো অবিচ্ছিন্নতা সম্বন্ধে তোমরা অনেকেই জানতে চেয়েছো মাই ডিয়ার স্টুডেন্ট। তো আশা করি তোমরা যদি এই ক্লাসটা একটু মনোযোগ সহকারে দেখো, অবিচ্ছিন্নতা সম্বন্ধে তোমরা সুস্পষ্ট ধারণা পাবে। তো মাই ডিয়ার স্টুডেন্ট, চলো আজকে আমাদের আলোচনার যে বিষয় সেটা হচ্ছে অবিচ্ছিন্নতা, সেটা আমরা শুরু করছি। মাই ডিয়ার স্টুডেন্ট, অবিচ্ছিন্নতা অবিচ্ছিন্নতা কথাটার মানে আসলে কি? অবিচ্ছিন্নতা মানে কি অবিচ্ছিন্ন কথাটা বোঝায়? মাই ডিয়ার স্টুডেন্ট, সততা বলতে কি বোঝায়? আইদার সৎ অথবা অসৎ, তাই না? ঠিক তেমনি অবিচ্ছিন্নতা বলতে কিন্তু আসলে অবিচ্ছিন্ন না। অবিচ্ছিন্নতা মানে হচ্ছে যে হয় অবিচ্ছিন্ন হবে, না হয় অবিচ্ছিন্ন হবে না। অবিচ্ছিন্ন হবে না মানে কি? বিচ্ছিন্ন। এখন কোনটা বিচ্ছিন্ন, কোনটা অবিচ্ছিন্ন? ধরো তুমি কোনো একটা ফাংশনের লেখচিত্র অঙ্কন করছো। লেখচিত্র অঙ্কন করতে করতে তুমি দেখো যে কলম তুলতে হচ্ছে না, মানে তুমি একটানা যাচ্ছ, কলম তুলতে হচ্ছে না, তখন সেটা হচ্ছে অবিচ্ছিন্ন। হ্যাঁ, তার মানে তোমার এটাতে কোনো বিচ্ছিন্ন না, একটানা যেতে পারছো। আর যদি কলম তুলতে হয় তাহলে সেটা বিচ্ছিন্ন। কথা হচ্ছে যে কলম তুলতে হবে কেন, তাই না? মাই ডিয়ার স্টুডেন্ট, ধরো তুমি কোথাও বেড়াতে যাচ্ছ, সড়ক পথে যাচ্ছ, হেঁটে যাচ্ছ বা গাড়ি দিয়ে যাচ্ছ। ধরো তুমি যদি হেঁটে যাও, হেঁটে যেতে যেতে তুমি এক সময় দেখলে যে মাঝখানে নদী। তোমাকে তো সে নদী পার হতে হবে, তুমি তো নদীর উপর দিয়ে যেতে পারবে না, তাই না? তাহলে সেই নদীটা কিন্তু ওই তোমার চলার পথে ওই নদীর যে পয়েন্টটা, নদীর যে স্পটটা, ওইটা বিচ্ছিন্ন। তো নদী তুমি পার হয়ে তুমি আবার যাচ্ছ, রাস্তা দিয়ে যাচ্ছ, হেঁটে যাচ্ছ, মাঝখানে আবার নদী। তাহলে তোমার যে টোটাল যে চলার পথ, সেই চলার পথে তোমার আরও একটা তুমি কি পেলে, আরও একটা স্পটে তুমি নৌকা দিয়ে পার হলে, মানে সেই স্পটটাও কিন্তু তোমার কি একটা ওই বিন্দুতে বা ওই স্পটে তুমি বিচ্ছিন্ন হয়ে গেলে, তোমার চলার পথ থেকে তুমি বিচ্ছিন্ন হয়ে গেলে। এভাবে তুমি বাড়িতে গিয়ে তুমি কি বললে যে তোমার যে চলার পথটা ছিল, তোমার চলার পথে একটা সঞ্চার পথ, তোমার চলার পথে কিন্তু একটা লেখচিত্র, মাই ডিয়ার স্টুডেন্ট। সেই তোমার চলার পথে তুমি কয়টা জায়গায় তুমি বিচ্ছিন্ন হলে, মানে কয়টা স্পটে তুমি নৌকা দিয়ে পার হলে? 2টা জায়গায়, তাই না? আবার তুমি সড়ক পথে যাচ্ছ, গাড়ি দিয়ে তুমি যখন যাচ্ছ, দেখা গেল যে এখান থেকে ধরো কুয়াকাটা যাচ্ছ, আগে তো 6টা ফেরি ছিল, তাই না? তো আগে তাহলে আমাদের সময় যখন আমরা গিয়েছি, তাহলে ওই 6টা স্পটে তোমার কি ছিল? বিচ্ছিন্ন ছিল। এখন আমি ঠিক জানি না, এখন যদি তুমি যাও, দেখা গেল যে তুমি গাড়ি দিয়ে যাচ্ছ, তোমাকে 2বার ফেরি দিয়ে পার হতে হলো, তাই না? তাহলে তোমার এখন 2টা স্পটে তুমি কি হচ্ছ? বিচ্ছিন্ন হয়ে যাচ্ছ। তোমার চলার পথে একটা সঞ্চার পথ, তাই না? মাই ডিয়ার স্টুডেন্ট, চলো আমরা একটু গ্রাফিক্যালি দেখার চেষ্টা করি যে আসলে বিষয়টা কি। ধরো তুমি চলার পথে যাচ্ছ, ঠিক আছে, এইভাবে হেঁটে যাচ্ছ, রাস্তা দিয়ে যাচ্ছ, মাঝখানে কি নদী পার হলে, আবার যাচ্ছ, মাঝখানে কি নদী, এটা হচ্ছে নদী। সেটা তুমি নৌকা দিয়ে পার হও, ফেরি দিয়ে পার হও, স্পিড বোট দিয়ে পার হও, যেভাবে ইচ্ছা, এভাবে তুমি কি করলে, আরো একটা ধরো নদী পেলে, বাড়ি পৌঁছেলে। তো বাড়ি গিয়ে তুমি কি বললে সবার কাছে? যে 3টি স্পটে তুমি নদী পার হয়েছো, তাই না? অথবা কোনো তোমার ফ্রেন্ড যদি কোথাও অচেনা জায়গায় যায়, তুমি তাকে স্পষ্ট করে বলে দিতে পারলে যে এই স্পটে একটা নদী আছে, এই স্পটে একটা নদী আছে, এই স্পটে একটা নদী আছে। তাহলে তার টোটাল যে চলার পথ, এখান থেকে শুরু করে এই পর্যন্ত তার যে চলার পথ, এই চলার পথে সে 3টা স্পটে সে কি পেল? নদী পেল। তাহলে আমি এই যে নদীটাকে হাইলাইট করছি বা স্পটটাকে হাইলাইট করছি এই কারণে যে এটা তো তোমার চলার পথ, ঠিক আছে। তো এটাকে যদি আমি ফাংশন, তোমার চলার পথই তো একটা সঞ্চার পথ। তোমরা সরলরেখা করেছো যে 3.4 চ্যাপ্টারে সঞ্চার পথ করেছো, তাই না?
আর তোমার যে গতিপথ, ওই গতিপথ সেটা নোন হতে পারে, আননোন হতে পারে। নোন কোনগুলো, সেটা তোমার বৃত্ত হতে পারে, তোমার পরাবৃত্ত হতে পারে, কোনটা অধিবৃত্ত হতে পারে। এটা হচ্ছে আমাদের জানা পথ। আর কিছু আছে অজানা পথ হতে পারে, তাই না? তো সেই সবই কিন্তু সঞ্চার পথ, সেগুলো সবই কিন্তু আমাদের ফাংশনের লেখচিত্র, ওগুলোকে আমরা ফাংশন বলছি, এবং সেগুলো লেখচিত্র কিন্তু আমাদের অবশ্যই অঙ্কন করা যায়। তাহলে তোমার এই চলার পথটাকে আমি যদি এভাবে দেই, এভাবে লিখি যে এটা হচ্ছে আমাদের, ধরো এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। তো তোমার চলার পথের গতিপথটা কিরকম ছিল, ধরো এই যে এরকম, মাঝখানে নদী, ওকে, তুমি যাচ্ছ, আবার মাঝখানে নদী, আবার যাচ্ছ, আবার নদী, এভাবে তুমি তুমি তোমার কোনো নির্দিষ্ট গন্তব্যে পৌঁছলে, মাই রেস্টুরেন্ট। এই পয়েন্টটা কত হতে পারে? এটা তো জিরো, ধরো এটা হতে পারে -1, এটা হতে পারে +5, এটা হতে পারে +7। তাহলে এই যে চলার পথ, এই যে ফাংশনটা, এটা তো একটা ফাংশন, তাই না? y ইজ ইকুয়াল টু fx, এই ফাংশনটা কয়টা স্পটে তোমার বিচ্ছিন্ন হয়ে গেল মাই স্টুডেন্ট? এক্স ইজ ইকুয়াল টু -1 পয়েন্টে, এক্স ইজ ইকুয়াল টু 5 পয়েন্টে, এক্স ইজ ইকুয়াল টু 7 পয়েন্টে, 3টা পয়েন্টে সে বিচ্ছিন্ন হয়ে গেল। এটা তো গ্রাফিক্যালি আমরা শো করলাম, তাই না? তো গ্রাফ ছাড়া আমরা কিভাবে করবো মাই স্টুডেন্ট? আমরা যখন অঙ্ক করব তখন আমরা কিভাবে করব? আর সেই পথটা যদি তুমি একবারে যেতে, অর্থাৎ তোমার চলার পথে যদি কোনো নদী না থাকতো, তোমার চলার পথে যদি কোনো ফেরি না থাকতো, তুমি যদি একটানা যেতে, তুমি রওনা দিচ্ছ সড়ক পথে, তুমি একটানা বাড়ি চলে গেলে, একটানা, কোনো বাধা নাই, কোনো স্পট নাই নৌকা পার হওয়ার, কোনো কিছু তোমার লাগবে না, তুমি একবারে চলে গেলে, সেটা হচ্ছে বিচ্ছিন্ন। তো সেটা যদি তুমি গ্রাফিক্যালি শো করো, তোমার চলার পথে তো একটা সঞ্চার পথ এক্স ওয়াই, এই যে একবারে তুমি চলে গেলে, কলম ওঠানো লাগবে না। আর এখানে তোমার এই স্পটে কলম ওঠানো লাগছে, এইখানে কলম তুলতে হচ্ছে, এইখানে কলম তুলতে হচ্ছে, সেজন্য এটাকে আমরা কি বলতেছি বলো? বিচ্ছিন্ন ফাংশন। বিচ্ছিন্ন ফাংশন কোন কোন বিন্দুতে? বিচ্ছিন্ন কি সব জায়গায় হবে না, তোমাকে স্পট বলে দিতে হবে। যেমন তোমার বন্ধু যখন কোথাও বেড়াতে যায়, তুমি তো তাকে অবশ্যই বলে দিবে যে এই স্পটে নদী আছে, এই স্পটে নদী আছে। তোমাকে এখানে আমরা ঠিক জানি না, আমরা তো এটা কি ফাংশন সেটাও আমরা জানি না, তবে এখানে চোখে দেখা যা মনে হচ্ছে, এখানে ধরো এক্স ইকুয়াল টু -1 বিন্দুতে বিচ্ছিন্ন, এক্স ইজ ইকুয়াল টু 5 বিন্দুতে বিচ্ছিন্ন, এক্স ইজ ইকুয়াল টু 7 বিন্দুতে বিচ্ছিন্ন, এটা আমরা চোখে দেখায় বুঝতে পারছি। তো এরকম তোমাকে যখন বিচ্ছিন্ন অবিচ্ছিন্নের কথা বলা হবে মাই স্টুডেন্ট, তখন কিন্তু তোমাকে অবশ্যই বিন্দুর কথা বলা হবে, যে বিন্দুর কথা বলতে হবে, যে কোন বিন্দুতে বিচ্ছিন্ন কিংবা কোন বিন্দুতে অবিচ্ছিন্ন। তাহলে বিন্দুটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা বিষয়, বা তোমার ইন্টারভেলের কথাও বলা থাকতে পারে, তো সেটা আমরা পরে আলোচনা করবো মাই স্টুডেন্ট। তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে যে কোনো বিন্দুতে এফএক্স এর বা ফাংশন কোনটা? এই যে এটাই হচ্ছে ফাংশন। তোমার যে চলার পথ সেটা আমরা লেখচিত্র অঙ্কন করছি, সেটাই হচ্ছে ফাংশন। সেই ফাংশনটা সাইন এক্স হতে পারে, সেই ফাংশনটা কজ এক্স হতে পারে, সেই ফাংশনটা তোমার কোনো পরাবৃত্ত হতে পারে, সেই ফাংশনটা তোমার কোনো উপবৃত্ত হতে পারে, জানা অজানা পথও হতে পারে। তাহলে কোনো বিন্দুতে এফএক্স এর অবিচ্ছিন্নতা 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 মানে কি? কন্টিনিউটি বলতে কি বোঝায়? মাই স্টুডেন্ট, সোজা কথায় বলতে চাই যে যেহেতু আমাদের এখানে পয়েন্টের কথা বলা লাগবে, তাহলে কোনো বিন্দুতে এফএক্স এর অবিচ্ছিন্নতা বলতে কি বোঝায় সেটা আমরা একটু স্পষ্ট করে বলি। যে কোনো বিন্দুতে আমি একটু লিখি, কোনো ম্যাথমেটিক্যালি আমরা যেটা আলোচনা করছি, আমাদের তো যদি আমরা অঙ্ক করি আমাদের এটা জানা লাগবে। এভাবে ম্যাথমেটিক্যালি কোনো বিন্দুতে এফএক্স এর কোনো বিন্দুতে বলতে আমরা ধরি এক্স ইজ ইকুয়াল টু এ বিন্দুতে, তো আমাদের কোশ্চেন এটা বলা থাকবে, ধরি এক্স ইজ ইকুয়াল টু এ বিন্দুতে এফএক্স এর কোনো বিন্দুতে, এটা আমরা ধরে নিলাম এক্স ইকুয়াল টু এ বিন্দুতে, যদি এফএক্স এর সীমা মান ইজ ইকুয়াল টু এফএক্স এর কোনো বিন্দুতে, যদি এফএক্স এর সীমা মান
ইজ ইকুয়াল টু এফএক্স এর মান হয়। দেখো এফএক্স এর একটা হচ্ছে সীমা মান, আরেকটা হচ্ছে শুধু মান। এটা বলতে কি বোঝায়? এফএক্স এর সীমা মান বলতে কি বোঝায় এটা আমরা আলোচনা করেছি আগে। এফএক্স এর মান বলতে কি বোঝায়? এক্স ইকুয়াল টু এ বিন্দুতে, অবশ্যই এক্স ইজ ইকুয়াল টু এ বিন্দুতে, সেটা আমরা লিখেছি এক্স ইকুয়াল টু এ বিন্দুতে ফাংশন অফ এক্স এর মান। এটা দ্বারা কি বোঝায় মাই স্টুডেন্ট? এফএক্স এর সীমা মান, সীমা বলতে লিমিটের কথাটা আসবে, তাই না? এফএক্স এর সীমা মান বলতে কি বোঝাবে বলো? লিমিট। কোন বিন্দুর কথা বলেছো? এক্স ইজ ইকুয়াল টু এ, তাহলে আমরা এক্স টেন্স টু এ দিলাম, যেহেতু সীমার কথা আছে, সীমার কথা বললে তো টেন্স টু দিতে হবে। এফএক্স, এটা হচ্ছে এফএক্স এর সীমা মান। এটা কার সমান হতে হবে মাই স্টুডেন্ট? এফএক্স এর মান সমান হতে হবে এক্স ইকুয়াল টু এ বিন্দুতে। তো এই জিনিসটাকে আমরা কিভাবে লিখবো বলো? ফাংশন অফ এ। এটাকে আমরা কি লিখবো বলো? ফাংশন অফ এ। যদি এটা হয় তবে এক্স ইজ ইকুয়াল টু এ বিন্দুতে এফএক্স ফাংশনকে, এফএক্সকে অবিচ্ছিন্ন ফাংশন বলা হবে। এফএক্সকে কি বলা হবে মাই স্টুডেন্ট? অবিচ্ছিন্ন ফাংশন বলা হবে। তুমি জাস্ট খেয়াল করো যে এফএক্স এর সীমা মান ইজ ইকুয়াল টু ফাংশন অফ এ, মানে এক্স ইকুয়াল টু এ বিন্দুতে ফাংশন অফ এক্স এর মান, এই দুইটা যদি সমান হয়ে যায়, অর্থাৎ লিমিটিং ভ্যালু ইজ ইকুয়াল টু ফাংশনাল ভ্যালু। লিমিটিং ভ্যালু তো কাছাকাছি মান ছিল, সেই কাছাকাছি মানটা যদি আসলে সত্যি সত্যি মান হয়ে যায়, তাহলেই তো বিচ্ছিন্ন হয়ে গেল মাই ডিয়ার স্টুডেন্ট। যেমন ধরো কোন একটা গ্রাফ তুমি আঁকছো, তো এখানে তো সীমা মান, এখানে আমরা আগে বলেছি এখানে পৌঁছানো সম্ভব না। ধরো এক্স ইজ ইকুয়াল টু এ বিন্দুতে এখানে পৌঁছানো সম্ভব না, এটা কাছাকাছি পয়েন্টে পৌঁছানো সম্ভব হয় এই সাইডে না হয় সাইডে, এটা আমরা আগে বলেছি। এখন সেই সীমা মানটা যদি তোমার ফাংশনের মানটা সমান হয়ে যায়, তাহলে তো সেটা কি হয়ে যায় বলো? অবিচ্ছিন্ন হয়ে যায়। তাহলে যে দেখো এখানে যে গ্যাপটা ছিল সেই গ্যাপটা থাকলো না, তাই না? সীমা মানে তো গ্যাপ থাকবে, এখানে কি থাকবে বলো? একটা গ্যাপ থাকবে সীমা মানে। আর অবিচ্ছিন্ন ফাংশনের কি হবে? যদি সেটা অবিচ্ছিন্ন হয়, তোমার আর কলম ওঠাতে হচ্ছে না, তুমি অটোমেটিক্যালি চলে গেলে, তাই না? এই বিন্দুতে মান আছে বলেই আমরা চলে যাচ্ছি। তাহলে বিষয়টা হচ্ছে মাই ডিয়ার স্টুডেন্ট যে সীমা মান এবং ফাংশনের মান সমান হতে হবে। তার মানেটা কি হচ্ছে? আমরা কি লিখেছি বলো? লিমিট এক্স টেন্স টু এ, এটা হচ্ছে আমাদের সীমা মান, আর এটা হচ্ছে আমাদের ফাংশনাল ভ্যালু। এটা হচ্ছে আমাদের লিমিটিং ভ্যালু অফ এফএক্স, আর এটা হচ্ছে ফাংশনাল ভ্যালু বা এক্সাক্ট ভ্যালু, ফাংশনাল ভ্যালু এট এক্স ইজ ইকুয়াল টু এ। এখন কথা হচ্ছে আমরা যে আগে শিখেছি মাই ডিয়ার স্টুডেন্ট, লিমিট এক্স টেন্স টু এ এফএক্স, এটার মানেটা কি? এটার মানে হচ্ছে যে লিমিট এক্স টেন্স টু এ এফএক্স, এটার মানেটা হচ্ছে যে কি? এটা দ্বারা আসলে আমরা কি বুঝাই? এটা দ্বারা আমরা বুঝি যে লিমিট বিদ্যমান আছে কিনা, এটা দ্বারা আমরা বুঝি। এটা দ্বারা আমরা কি বুঝি মাই ডিয়ার স্টুডেন্ট? এফএক্স এর লিমিট যে বিদ্যমান থাকবে, নট নেসেসারি মাই ডিয়ার স্টুডেন্ট, সব ফাংশনের লিমিট বিদ্যমান থাকবে না, তোমরা আগে করেছো। এফএক্স এর লিমিট বিদ্যমান আছে কিনা, তাই না? কিভাবে বুঝবো বিদ্যমান আছে মাই ডিয়ার স্টুডেন্ট? কিভাবে বুঝবো লিমিটের মান বিদ্যমান আছে কিনা? যদি লেফট হ্যান্ড লিমিট ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট হয়। ইতিমধ্যে তোমাদের সাথে আমি আগে আলোচনা করেছি, এটা যদি এক্স টেন্স টু এ হয় বা এক্স টেন্স টু 2 হয়, ধরো এটা 2, এখানকার পয়েন্টগুলো কত? এখানকার কোটি পয়েন্ট আছে। কি আছে বলো? 1.9 আছে, 1.999 আছে। এখানে কি আছে বলো? 2.01 আছে, 2.001 আছে। এটাকে আমরা বলছি লেফট হ্যান্ড লিমিট, এটাকে আমরা বলছি রাইট হ্যান্ড লিমিট। যদি লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট সমান হয়ে যায়, অর্থাৎ কি হয় মাই স্টুডেন্ট? লিমিট এক্স টেন্স টু এ মাইনাস, লেফট হ্যান্ড লিমিটগুলোকে আমরা কি দ্বারা প্রকাশ করেছিলাম? তোমাদের নিশ্চয়ই মনে আছে যে 2 থেকে সামান্য একটু ছোট সেটাকে আমরা প্রকাশ করছি 2 মাইনাস, 2 থেকে সামান্য একটু বড় সেটাকে আমরা প্রকাশ করছি 2 প্লাস। তো 2 তো সবসময় থাকবে না, ইন জেনারেল আমরা এ ধরলাম। তাহলে যদি লেফটে হয় তাহলে এ মাইনাস, যদি ডান দিকে হয় তাহলে এ প্লাস। মাইনাসটা নিচে দিই, উপরেও দিতে পারে, কোনো সমস্যা নেই।
তাহলে x ইকুয়াল টু a বিন্দুতে আমরা ধরছি, তাই a বিন্দুতেই আমরা লিখছি লিমিট x টেন্ডস টু a মাইনাস fx ইজ ইকুয়াল টু লিমিট x টেন্ডস টু a প্লাস fx। যদি হয়ে যায়, যদি এটা হয়, তবে তবে লিমিট বিদ্যমান আছে কার? লিমিট বিদ্যমান আছে কার? fx এর। লিমিট বিদ্যমান আছে কার বলো? fx এর। কার? fx এর। কোন বিন্দুতে? কোন বিন্দুতে মাই ডিয়ার স্টুডেন্ট? x ইজ ইকুয়াল টু a বিন্দুতে। ঠিক আছে, লিমিট বিদ্যমান থাকা মানে কি আমরা বুঝলাম যে লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট সমান হবে। লেফট হ্যান্ড লিমিট মানে হচ্ছে এটা, রাইট হ্যান্ড লিমিট মানে হচ্ছে এটা। মান সমান হবে, মান তুমি a মাইনাস বসাও, a প্লাস বসাও। a মাইনাস মানে তো আসলে আমরা লিমিট মান তো এই বসাবো, a প্লাস মানে এই a প্লাস মানেও আমরা a বসাবো, জাস্ট ফাংশনটা ভিন্ন হবে। ফাংশনটা ভিন্ন হবে, সেটা আমরা পরে আসছি। তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট, লিমিট বিদ্যমান থাকা মানে কি বলো? যদি লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট, বাম পক্ষ সীমা এবং ডান পক্ষ সীমা সমান হয়ে যায়, তাহলে আমরা বুঝবো যে ওই ফাংশনের লিমিট বিদ্যমান আছে x ইজ ইকুয়াল টু a বিন্দু। কার সমান হতে হবে? মান তো আছে, লিমিট বিদ্যমান আছে, ভালো। লিমিট বিদ্যমান আছে কার সমান? কার সমান মাই ডিয়ার স্টুডেন্ট? সেটা হচ্ছে ফাংশন অফ a এর সমান হতে হবে। তাহলে চিন্তা করো, আমি একটু রিভিউ করি, আবার বলছি, একটু খেয়াল করো যে কোনো বিন্দুতে অবিচ্ছিন্নতা বলতে কি বোঝায়? যদি ফাংশনের সীমা মান ফাংশন অফ এক্স এর এক্স ইকুয়াল টু এ বিন্দুতে ফাংশন অফ এক্স মানে ফাংশন অফ এ, এক্স ইকুয়াল টু এ বিন্দুতে ফাংশন অফ এক্স এর মান কি? ফাংশনে এক্স এর মানটা বসাই দিতে হবে, তাহলে ফাংশন অফ এ হলো। তার মানে যদি লিমিটিং ভ্যালু অফ এফ এক্স ইজ ইকুয়াল টু ফাংশনাল ভ্যালু হয়, তখন সেই ফাংশনটা হচ্ছে অবিচ্ছিন্ন ফাংশন। এখন সীমা মান বলতে কি বোঝায়? সীমা মান আমরা আগে আলোচনা করেছি যে সীমা মান মানে কি, যদি এবং সেটা বিদ্যমান আছে কিনা আমরা কিভাবে বুঝবো? আমরা তো মান সমানের কথা বলেছি, আমরা ধরে নিলাম যে ঠিক আছে বিদ্যমান আছে, কিন্তু সেটা কার সমান হতে হবে? ফাংশন অফ এর সমান হতে হবে। তাহলে এখন বড় প্রশ্ন হলো যে সীমামান বিদ্যমান বলতে কি বোঝায়? বিদ্যমানতা বলতে আসলে কি বোঝাচ্ছে মাই ডিয়ার স্টুডেন্ট? দেখো, লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিটের মান যদি সমান হয়ে যায়, তাহলে সেটা ফাংশনটাকে আমরা কি বলছি বলো? লিমিট বিদ্যমান আছে। আর অবিচ্ছিন্নতার ক্ষেত্রে আমরা কি, সেটা ফাংশন অফ এর সমান হতে হবে। তাহলে দুইটা কেস একটু নোট করো। সামারি, ফাইনালি আমরা কি লিখতে পারি মাই ডিয়ার স্টুডেন্ট? ফাইনালি একটু লিখে রাখো, আমাদের অঙ্কের জন্য কাজে লাগবে। ফার্স্ট কোশ্চেন, লিমিট কখন বিদ্যমান থাকবে? লিমিট কখন বিদ্যমান থাকবে বা লিমিট বিদ্যমান আছে কিনা, ঠিক আছে, সেটা কখন হবে? তুমি কি শো করবে? দেখাতে হবে, দেখাতে হবে, ফাইনালি এটা মনে রাখবে, দেখাতে হবে লিমিট কখন বিদ্যমান থাকবে। এফএক্স তো থাকবে, এক্স টেন্স টু এও থাকবে, সবই থাকবে। লিমিট এক্স টেন্স টু এ মাইনাস এফএক্স ইজ ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু এ প্লাস এফএক্স। এই দুইটা যদি সমান হয়, এই দুইটা সমান হলে, এই দুইটার মান সমান হলে, অবশ্যই এটার মান এক্সিস্ট থাকতে হবে। আমরা ধরে নিলাম যে এটার মানটা হচ্ছে এল, লিমিটিং ভ্যালু, তাই এল ধরছি। দুইটার মান সমান হতে হবে, তাহলে আমরা বলবো যে লিমিট বিদ্যমান আছে। সেকেন্ড কোশ্চেন, অবিচ্ছিন্নতা কখন হয়? অবিচ্ছিন্নতা কখন হয় মাই ডিয়ার স্টুডেন্ট? লিমিট বিদ্যমান থাকবে, লিমিট বিদ্যমান থাকবে এবং উহার মান ফাংশন অফ এ এর সমান হবে। অর্থাৎ কি শো করতে হবে? অর্থাৎ দেখাতে হবে লিমিট বিদ্যমান থাকবে মানে কি মাই ডিয়ার স্টুডেন্ট? একটু আগে বলেছি লিমিট এক্স টেন্স টু এ মাইনাস এফ এক্স ইজ ইকুয়াল টু কি হবে বলো? লিমিট এক্স টেন্স টু এ প্লাস এফ এক্স, উহার মান কার সমান হবে? ফাংশন অফ এর সমান হবে। আরেকটু সামারি করি,
ফাইনালি অবিচ্ছিন্নতা যখন বলবে আমাদের মাই স্টুডেন্ট, তখন আমরা তিনটা পার্ট দেখাবো। লিমিট এক্সটেন্স টু এ মাইনাস ইজ ইকুয়াল টু লিমিট এক্সটেন্স টু এ প্লাস ইজ ইকুয়াল টু ফাংশন অফ এ, তিনটা পার্ট। এর ভিতরে যদি কোনো একটা মান মিসিং হয়ে যায়, এটা অবশ্যই বিদ্যমান থাকতে হবে, বিদ্যমান না থাকলে তো হবে না। বিদ্যমান থাকতে হবে, এটারও সব লিমিটের মান তো বিদ্যমান থাকে না, সেই জন্য বিদ্যমান কথাটা আসছে আর কি। বিদ্যমান থাকতে হবে, বিদ্যমান থাকতে হবে, এবং সেটা কার সমান হবে? ফাংশন অফ এ। তাহলে যদি তিনটার মান সমান হয়, এটা ইজ ইকুয়াল টু এটা ইজ ইকুয়াল টু এটা, তাহলে সেটাকে আমরা বলবো যে অবিচ্ছিন্ন ফাংশন। যদি সমান না হয়, যদি তা না হয়, তাহলে বিচ্ছিন্ন হয়ে যাবে। আর লিমিট কখন বিদ্যমান থাকবে সেটা আমরা কখন বলবো মাই স্টুডেন্ট? এই দুইটা, এই যে দুইটা পার্ট, অবিচ্ছিন্নতার তিনটা পার্ট, আর এখানে কয়টা পার্ট? দুইটা। এখানে খেয়াল করো, এখানে কিন্তু এর আগে আমি একটু বলেছি, এটা কিন্তু আসলে লিমিটটাকে কিন্তু এল দ্বারা প্রকাশ করছি আমরা, আর ফাংশনাল ভ্যালুটাকে কিন্তু ফাংশন অফ এ, ফাংশন অফ এ। এই এল আর এবং ফাংশন অফ এ সমান হয়ে গেলেই মাই স্টুডেন্ট, এল আর এবং এই ফাংশন অফ এ সমান হয়ে গেলেই সে কি হয়ে যাবে বলো? অবিচ্ছিন্ন হয়ে যাবে। মাই স্টুডেন্ট, একটা নোট লিখো, পিসওয়াইজ ফাংশন কাকে বলে? পিসওয়াইজ ফাংশন বা খণ্ডিত ফাংশন কাকে বলে? এগুলো আমাদের একটু জানা দরকার। খণ্ডিত ফাংশন, এক্স এর ভিন্ন ভিন্ন, এক্স এর ভিন্ন ভিন্ন মানের জন্য এফ এক্স ভিন্ন হবে। কিরকম? যেমন ধরো এফ এক্স ইজ ইকুয়াল টু, এফ এক্স ভিন্ন ভিন্ন হবে, তো ভিন্ন ভিন্ন ফাংশনগুলো আমরা লিখি। ধরো 1 প্লাস 2x, 1 মাইনাস 2x, মাইনাস 1 প্লাস 2x, তিনটা ফাংশন ভিন্ন হবে। কিসের ভিন্নতার জন্য? এক্স এর ভিন্ন ভিন্ন মানের জন্য। এটা কখন হবে? এটা কখন হবে? এটা কখন হবে? যখন আমরা ধরে নেই মাইনাস হাফ এক্স 0 হলে, এই যে এক্স এর এই মানের জন্য এফ এক্স এর একটা মান, আবার এক্স এর এই মানের জন্য এফ এক্স এর একটা মান, তোমাকে এই ফাংশন দেওয়া থাকবে। এবং এক্স এর মান যদি হাফ থেকে বড় হয়, তখন হচ্ছে এই ফাংশন। তার মানে দেখো, এক্স এর মান যদি যখন এটা হচ্ছে এই রেঞ্জের ভিতরে থাকছে, এফ এক্স এর মান এটা হচ্ছে, আর যখন এক্স এর মান এটা হচ্ছে, তখন এফ এক্স এর মান এটা হচ্ছে। আবার যখন দেখো, তার মানে এক্স ভিন্ন হলে ফাংশনটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। এক্স ভিন্ন হলে, এক্স যখন আবার হাফ হচ্ছে, এফ এক্স তখন এটা হয়ে যাচ্ছে। এই ধরনের ফাংশনকে বলা হয় খণ্ডিত ফাংশন বা পিস ওয়াইজ ফাংশন তো এই অবিচ্ছিন্নতার ক্ষেত্রে আমাদেরকে পিস ওয়াইজ ফাংশন আমাদের ব্যবহার করতে হবে এবং আমাদের অবিচ্ছিন্নতা প্রমাণ করতে হবে। তাহলে অবিচ্ছিন্নতার জন্য আমাদের তিনটা মান আমাদের মনে রাখতে হবে মাই স্টুডেন্ট। তিনটা মান যদি সমান হয়ে যায়, তাহলে সেই ফাংশনটা হচ্ছে অবিচ্ছিন্ন ফাংশন। তোমাদের এগুলো হায়ার ক্লাসে কাজে লাগবে। অ্যাডভান্স আমরা যদি শিখে রাখি, আমাদের জন্য ভালো হবে মাই স্টুডেন্ট। আসো আমরা একটা এক্সাম্পল করি। কোশ্চেন লিখো একটা। এফ এক্স ইজ ইকুয়াল টু, অঙ্ক খুব সোজা, অঙ্ক কোনো সমস্যা হবে না। 3 প্লাস 2x, তিনটা ফাংশন আমরা নিচ্ছি। 3 মাইনাস 2x, মাইনাস 3 মাইনাস 2x, যখন মাইনাস 3/2 লেস দেন অর ইকুয়াল টু x লেস দেন 0, যখন 0x 3/2, যখন x গ্রেটার দেন
3/2। কোশ্চেন হচ্ছে, তোমাকে কোশ্চেন যদি বলে দেয় যে নর্মালি এই বিন্দুগুলোই বলবে, শেষের দিকে যে পয়েন্টগুলো থাকবে -3/2 0 যা দেখা যাচ্ছে, এই বিন্দুগুলোকেই তোমাদের অবিচ্ছিন্নতা যাচাই করার জন্য বলবে। যদি বলে তোমাকে কোশ্চেন হচ্ছে x = 0 ও -3/2 বিন্দুতে fx এর অবিচ্ছিন্নতা আলোচনা করো। তার মানে হচ্ছে তুমি যে যাচ্ছ এই ফাংশন, ধরো এটা fx, এই fx এ -3/2 বিন্দুতে কিংবা 0 বিন্দুতে আমাদের এখানে মান আছে কিনা, বা আমাদের কলম ওঠাতে হবে কিনা। যদি ধরো এরকম হয় -3/2 বিন্দুতে আমাদের কোনো মান পাওয়া যাচ্ছে না, তখন তো আমাদের স্পষ্ট বলতে হবে যে এটা x = -3/2 বিন্দুতে অবিচ্ছিন্ন, যদি মান পাওয়া না যায়, তাই না? আর যদি মান পাওয়া যায় তাহলে তো তুমি চলেই গেলে, তাই না? এখানে তো নদী পার হওয়ার জন্য আর নৌকা লাগবে না, সড়ক পথেই তোমার এখানে ব্রিজ আছে, ব্রিজ দিয়ে তুমি পার হয়ে চলে গেলে, তাই না? তখন সেটা অবিচ্ছিন্ন হয়ে যাবে। আর যদি দেখো যে মান আসছে না, এখানে গ্যাপ থেকে যাচ্ছে, তাহলে সেটা কি হয়ে যাবে মাই স্টুডেন্ট? বিচ্ছিন্ন হয়ে যাবে। অবিচ্ছিন্ন না হলেই তো বিচ্ছিন্ন হয়ে যাবে। তা আমরা দেখি, আসো প্রথমেই 0 বিন্দু দিয়ে আমরা একটু চেক করি। অ্যান্সার x = 0 বিন্দুতে fx এর অবিচ্ছিন্নতা যাচাই। অবিচ্ছিন্নতা যাচাই, টেস্ট দ্য কন্টিনিউটি অফ fx at the point x = 0। x = 0 বিন্দুতে fx এর অবিচ্ছিন্নতা যাচাই। মাই স্টুডেন্ট, আমাদের সূত্র কি জানা আছে? কিভাবে আমরা অঙ্কটা করব? লিমিট x টেন্ডস টু a মাইনাস fx = লিমিট x টেন্ডস টু a প্লাস fx = কি হতে হবে? ফাংশন অফ a। ফাংশন অফ a। এখন এই জায়গায় কি আছে? এই জায়গায় কি আছে মাই স্টুডেন্ট? 0 আছে, তাই না? তাহলে আমরা কি টেস্ট করব? লিমিট x টেন্ডস টু 0 মাইনাস fx = লিমিট x টেন্ডস টু 0 প্লাস fx = f0। এই তিনটা মান সমান হয় কি না। 0 মাইনাস দ্বারা কি বোঝায়, 0 প্লাস দ্বারা কি বোঝায়, সেটা আমরা লিখছি মাই স্টুডেন্ট। তিনটা পার্ট আগে আমরা করি। লেখো লিমিট x টেন্ডস টু 0 মাইনাস fx। 0 মাইনাস দিয়ে আমরা 0ই বসাবো। তো 0 মাইনাস দিচ্ছি কেন? 0 মাইনাস দিয়ে আসলে আমরা ফাংশনটা চুজ করবো। 0 মাইনাস মানে কি মাই স্টুডেন্ট? বলে 0 থেকে ছোট। এখন তুমি বলো 0 থেকে ছোট ফাংশন কোনটা? 0 থেকে ছোট ফাংশন কোনটা? কে ছোট হবে? x ছোট হবে। অবশ্যই x ছোট বড় বলতে x ছোট বড় বোঝাবে ওই নির্দিষ্ট মানের তুলনায়। x লেস দেন 0, 0 গ্রেটার দেন x। এটা হচ্ছে x লেস দেন 0, আর একটা হচ্ছে x গ্রেটার দেন অর ইকুয়াল টু 0। ইকুয়াল টুর বেলায় এটা দিয়ে কাজ করতে হবে। তো 0 মাইনাস কোনটা মাই স্টুডেন্ট? 0 থেকে ছোট মানে 0 মাইনাস, আর 0 থেকে বড় মানে কি হয়? 0। এটা দ্বারা কি বোঝাচ্ছে? 0 অথবা 0 প্লাস। ইকুয়াল টু 0 আছে, তাই 0 হতে পারে, তাই না? x = এখানে কি হবে বলো? এটা 0 মাইনাস হবে, আর এটা হচ্ছে x = 0 হতে পারে, 0 প্লাসও হতে পারে যদি x গ্রেটার দেন 0 হয়। এখন আমাদের আছে কি? আমাদের হচ্ছে x টেন্ডস টু 0 মাইনাস। তাহলে আমাদের কোন ফাংশনটা নিতে হবে বলো? এটা না এটা? অবশ্যই প্রথমটা। অবশ্যই কোনটা বলো? প্রথমটা। কেন? কারণ এটা 0 থেকে ছোট। 0 মাইনাস যেহেতু বলেছে আমাদের, 0 মাইনাস যেহেতু বলেছে, তাই আমাদেরকে এই ফাংশনটা নিতে হবে। তাহলে লেখো এটা আসলে 3 + 2x। তাহলে ফাংশনটা আমরা চুজ করলাম। ফাংশনটা চুজ করা হয়ে গেল, ব্র্যাকেট লাগবে 3 + 2x। যদি x টেন্ডস টু 0 মাইনাস থাকে কিংবা x টেন্ডস টু 0 প্লাস থেকে, মান বসানোর ক্ষেত্রে আমরা সবসময় শূন্যই বসাবো। যেহেতু তোমরা জানো যে 2 - 2 প্লাস আমরা আলোচনা করেছি 1.999, 2.001, আসলে আলটিমেটলি আমরা 2ই বসাচ্ছি, তাই না? এখানেও ঠিক তাই, 0 মাইনাস হোক 0 প্লাস হোক, আমরা আলটিমেটলি 0ই বসাবো। তাহলে 0 মাইনাস লিখলাম কেন, 0 প্লাস লিখলাম কেন? মাই স্টুডেন্ট, তোমাদেরকে বলেছি যে এটা একটা খণ্ডিত ফাংশন।
এই খণ্ডিত ফাংশন থেকে অনেকগুলো ফাংশন যেহেতু আছে, এক্স এর ভিন্ন ভিন্ন মানের জন্য ফাংশনও ভিন্ন ভিন্ন হয়, সে ফাংশনটা আমরা চুজ করতে পারবো জিরো মাইনাসের সাহায্যে কিংবা জিরো প্লাসের সাহায্যে। এখন যেহেতু জিরো মাইনাস আছে, সরি যেটা এখন যেহেতু জিরো মাইনাস আছে, তাহলে 3 + 2/6। ওকে, তাহলে এখানে মান বসিয়ে দাও, জিরোই বসাবো আমরা। 3 + 2 × 0, তাহলে কত হচ্ছে 3। অঙ্ক খুব সিম্পল, তাহলে এটা মান পেয়ে গেলাম আমরা। জিরো প্লাসে কত হচ্ছে মাই ডিয়ার স্টুডেন্ট? fx লিমিট x টেন্ডস টু 0 প্লাস, 0 প্লাস মানে 0 থেকে বড়, এই যে বড়, কে বড়? x বড়, তাহলে এই মানটা হবে। ঠিক আছে, সমানের জন্য সমান সমান হলেও এই ফাংশন, আর যদি বড় হয় তাহলেও এই ফাংশন সেকেন্ডটা। তাহলে 3 - 2/6 বসিয়ে দাও। 3 - 2/6, এখানে কি হচ্ছে বলো? 3 - 2 × 0 = 3। ফাইনালি দেখো আমরা কোন কোন মানগুলো বের করলাম। এখন তো x এর জায়গায় x টেন্ডস টু a ছিল, আমাদের মেন যে ফর্মুলা ছিল, এটা একটু স্লো, তো এই a মাইনাস এখন আছে আমাদের 0 0 মাইনাস a প্লাস 0 প্লাস ফাংশন অফ a ফাংশন অফ 0। তাহলে আমাদের এখানে ফাংশন অফ 0 মানটা বাকি আছে। তিনটা মান যদি সমান হয়ে যায়, ফাংশন অফ 0 কত? ফাংশন অফ 0 মানে কি? ফাংশন অফ 0 মানে হচ্ছে fx = কত, সেখানে আমরা x = 0 বসাবো। তাহলে x = 0 আসলে কোথায় আছে? 0 < x, এটা মানে কি বলো? x > 0। এটা মানে কি? হয় x > 0 or x = 0। তাহলে ইকুয়াল টু কোথায় আছে মাই ডিয়ার স্টুডেন্ট? দ্বিতীয়টাতে, এই যে ইকুয়াল টু এখানে আছে, খেয়াল করবে। তাহলে এইখানে আমরা 0 বসিয়ে দেব। এখানে x এর মান যদি আমরা 0 বসিয়ে দিই, 3 - 2 × 0 হচ্ছে। সরাসরি 0 বসিয়ে দাও মাই ডিয়ার স্টুডেন্ট, দ্বিতীয়টাতে 3 - 2 × 0 3। তাহলে তিনটা মানই আমরা সমান পাচ্ছি, এটা 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 তিনটা মানই সমান পাচ্ছি। তাহলে আমরা কি লিখতে পারি? অতএব লিমিট x টেন্ডস টু 0 মাইনাস fx = লিমিট x টেন্ডস টু 0 প্লাস fx = ফাংশন অফ 0। তাহলে এখানে কোন বিষয়টাকে হাইলাইট করছি মাই ডিয়ার স্টুডেন্ট? 0 মাইনাস 0 প্লাস আর 0, আর ফাংশন অফ x তো আছেই। তাহলে কি দাঁড়ালো? এখানে লেখো যেহেতু 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 এটা, সুতরাং x = 0 বিন্দুতে fx অবিচ্ছিন্ন। ঠিক আছে, মানে মান পাওয়া যাবে। আচ্ছা, আরেকটা বিন্দু ছিল -3/2 বিন্দুতে, আমরা একটু চেক করি মাই ডিয়ার স্টুডেন্ট। এক্স আমি ফাংশনটা আরেকটু উঠিয়ে নিই, তাহলে আমাদের সুবিধা হবে। কপি করে নিলাম, আচ্ছা থাকুক এখানে এটা মাই স্টুডেন্ট। এখন 3/2 বিন্দুতে আমরা চেক করতে চাই। x = -3/2 বিন্দুতে fx এর অবিচ্ছিন্নতা যাচাই। আসল যাচাই করি, কি শো করতে হবে আমাদের? লিমিট x টেন্ডস টু 3/2, আগে a মাইনাস ছিল, এখন a জায়গায় 3/2, fx লিমিট x টেন্ডস টু a প্লাস ছিল, এখন 3/2 প্লাস হবে। fx আগে কি ছিল? ফাংশন অফ a ছিল, এখন 3/2 নিতে হবে, -3/2, সরি -3/2 না +3/2 মাই স্টুডেন্ট? আমাদের কোশ্চেনটা একটু ভুল আছে মাই স্টুডেন্ট। আমাদের কি রেঞ্জ দেওয়া আছে বলো? 3/2, -3/2 তুমি চেক করতে পারো, বাসায় চেক করো। আমরা এখানে +3/2 নেই মাই স্টুডেন্ট, +3/2 নাও, +3/2 নাও, তাহলে +3/2 হয়ে গেল, +3/2। ঠিক আছে, তিনটা পার্ট আমরা দেখি, আসো। লিমিট x টেন্ডস টু
3/2 minus fx is equal to limit x tends to 3/2 minus 3/2 মাইনাস বলতে কি বুঝছে মাই স্টুডেন্ট? -3/2 না, কিন্তু 3/2 থেকে ছোট। 3/2 থেকে ছোট কোনটা বলো? এই যে 3/2 থেকে ছোট হচ্ছে এই যে 3 - 2x। এখানে দেখি আমরা একটু ক্লিয়ার করে নেই, বুঝতে সুবিধা হবে। আচ্ছা, ক্লিয়ার হচ্ছে না মাই স্টুডেন্ট? দেখো তাহলে 3/2 থেকে ছোট x less than or equal to 3/2, এটা দ্বারা কি বোঝায়? x less than 3/2 or x is equal to 3/2। তাহলে আমরা x less than থেকে 3/2 দ্বিতীয় ফাংশনটা পাচ্ছি। মান বসিয়ে দাও, 3 - 2x। 3 - 2x মান বসিয়ে দাও। মান আমাদের 3/2ই বসাইতে হবে, কাছাকাছি মান। 3/2 মাইনাস থাকলেও 3/2, 3/2 প্লাস থাকলেও 3/2, যেহেতু সীমা মান। আচ্ছা, মান তো আমরা এখন বসাবো। 3 - 2 × 3/2, তাহলে কত হচ্ছে মাই স্টুডেন্ট? 0 হচ্ছে। কি হচ্ছে বলো? 0 হচ্ছে। আচ্ছা, এরপরে লিমিট, প্রথমটা আমরা বের করলাম, লিমিট x টেন্স টু 3/2 fx। মান কিন্তু বিদ্যমান হচ্ছে। মান বিদ্যমান থাকলেই যে লিমিট বিদ্যমান থাকবে নট নেসেসারি, দুটো মান সমান হতে হবে। লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট সমান হতে হবে। x টেন্স টু 3/2 fx কত বলো? 3/2 থেকে বড় ফাংশন কোনটা আছে আমাদের বলো? 3/2 থেকে বড়, x এর মান 3/2 থেকে বড় ফাংশনটা হচ্ছে -3 - 2x। -3 - 2x। তাহলে লেখো এটা -3 - 2x, -3 -2 3/2, এটা ক্যান্সেল, -6। মাই স্টুডেন্ট, মান সমান, মান বিদ্যমান, এটাও বিদ্যমান, লেফট হ্যান্ড লিমিট বিদ্যমান, রাইট হ্যান্ড লিমিট বিদ্যমান, কিন্তু সমান নয়। কাজে এটা আমাদের আর বের করার দরকার নেই। আমাদের তো তিনটা মানই সমান হতে হবে, প্রথমটা, দ্বিতীয়টা, তৃতীয়টা। এখন প্রথমটা এবং দ্বিতীয়টা যেহেতু সমান হচ্ছে না, কাজে আমাকে তৃতীয়টা বের করে আদৌ কোনো লাভ নেই। বের মান, এটা তো ফাংশন অফ এর মান তো বের হবেই, সে বের করে তো আমাদের লাভ নাই, তাই না? কাজে আমাদের যেহেতু প্রথম দুইটার মান সমান হচ্ছে না, কাজে ফাংশনটা কি হবে? অবিচ্ছিন্ন হবে। তো এটা আমরা লিখে দিয়ে আসো। যেহেতু লিমিট x টেন্স টু 3/2 fx নট ইজ ইকুয়াল টু লিমিট x টেন্স টু 3/2 প্লাস fx। সুতরাং x ইজ ইকুয়াল টু 3/2 বিন্দুতে fx বিচ্ছিন্ন। তাহলে কি পাচ্ছি আমরা এই অঙ্কের ক্ষেত্রে, এই প্রবলেমের ক্ষেত্রে আমরা কি পাচ্ছি মাই ডিয়ার স্টুডেন্ট? যে ফাংশনটা হচ্ছে আমাদের x ইকুয়াল টু 0 বিন্দুতে অবিচ্ছিন্ন হচ্ছে এবং x ইজ ইকুয়াল টু 3/2 বিন্দুতে বিচ্ছিন্ন হচ্ছে। তাহলে আমরা একটু দেখে নেই গ্রাফ, আমরা আসলে একটু চেক করি যে আদৌ এটা কি হচ্ছে, যে কেন এরকম হলো। মাই ডিয়ার স্টুডেন্ট, তোমাদের সুবিধার্থে আমি গ্রাফটা রেডি করে রেখেছি। মাই ডিয়ার স্টুডেন্ট, একটু খেয়াল করো, এই যে আমাদের এই যে ফাংশন, এখানে দেখো যে আমাদের যে ফাংশনটা একটু সমস্যা হচ্ছে, দেখানো যাচ্ছে না। এই 0 বিন্দু, 0 কোনটা? এই যে এই বিন্দুটা হচ্ছে 0, এই বিন্দুটা হচ্ছে 0। 0 বিন্দুতে দেখো দুইটা গ্রাফ মিশে গেছে, তাই না? আগেরটার সাথে এটা কি হচ্ছে মাই স্টুডেন্ট বলো? মিশে যাচ্ছে। কেন? কারণ 0 বিন্দুতে ফাংশনটা অবিচ্ছিন্ন। আবার এখানে দেখো, এখানে কিন্তু মাই স্টুডেন্ট 3/2 বিন্দুতে দেখো ফাংশনটা বিচ্ছিন্ন হয়ে গেছে, ফাংশনটা জোড়া লাগেনি। এই যে একটা গ্রাফের সাথে আরেকটা গ্রাফ জোড়া লাগেনি। তাহলে x ইজ ইকুয়াল টু 0 বিন্দুতে এখানে কিন্তু আমাদের অবিচ্ছিন্ন হচ্ছে, আর এই যে 3/2 বিন্দুতে, এটা তো 3/2, এই বিন্দুটা হচ্ছে 3/2। গ্রাফটা নষ্ট হয়ে গিয়েছে মাই স্টুডেন্ট।
এই বিন্দুতে কি হচ্ছে, ফাংশনটা বিচ্ছিন্ন হয়ে গেছে। ঠিক আছে, এটা আমরা মোটামুটি তোমাদের গ্রাফ দিয়ে বোঝানোর চেষ্টা করলাম মাই ডিয়ার স্টুডেন্ট। আসলে তোমাদের এগুলো যখন তোমরা একটু হায়ার স্টাডি করবে তখন তোমরা এগুলো বুঝতে পারবে। ঠিক আছে, তাহলে আমরা সিম্পল জিনিস বোঝার চেষ্টা করি মাই ডিয়ার স্টুডেন্ট, যে তিনটা মান যখন সমান হয়ে যাবে তখন অবিচ্ছিন্ন, আর যদি সমান না হয় তাহলে আমাদের বিচ্ছিন্ন হয়ে যাবে। লেখো রিলেটেড কোশ্চেন, এটার সাথে একটা আমরা রিলেটেড কোশ্চেন দিয়ে দিই উপরের ফাংশনের ক্ষেত্রে। রিলেটেড কোশ্চেন, উপরের ফাংশনটি x ইজ ইকুয়াল টু 0 বিন্দুতে fx এর x ইকুয়াল টু 0 বিন্দুতে fx এর সীমা মান কি বিদ্যমান? সীমা মান কি বিদ্যমান? এক। 2 নম্বর, এটা কি এভাবেও থাকতে পারে, অথবা লিমিট x টেন্ডস টু 0 fx ইজ ইকুয়াল টু হোয়াট? এটা মানে হচ্ছে তোমাকে দুইটা ভাগে ভাগ করে ফেলতে হবে। লিমিট x টেন্ডস টু 0 মাইনাস fx ইজ ইকুয়াল টু লিমিট x টেন্ডস টু 0 প্লাস, যদি সমান হয়ে যায় তাহলে বিদ্যমান, হলে কি হয়ে যাবে মাই ডিয়ার স্টুডেন্ট? বিদ্যমান। তোমাকে শুধু লিমিটের কথা বলেছে, সীমামান অবিচ্ছিন্নতার কথা বলেনি। তুমি কি করবে, জাস্ট এই দুইটা পার্ট দেখাবে, দুইটা পার্ট, এই 0 মাইনাস এবং 0 প্লাস, তখন আর এটা দেখানোর প্রয়োজন নাই। তাহলে আমরা কি দেখাবো এটার অ্যান্সার? অথবা দেখাও যে, সবগুলো কোশ্চেন একই, দেখাও যে লিমিট x টেন্ডস টু 0 মাইনাস fx ইজ ইকুয়াল টু লিমিট x টেন্ডস টু 0 প্লাস fx ইজ ইকুয়াল টু 0। অ্যান্সারটা কি হবে মাই ডিয়ার স্টুডেন্ট? উপরের দুইটা অংশ, উপরে দেখো কোনটা দেখাবে, লিমিট x টেন্ডস টু 0 মাইনাস fx, এটা মান আমরা কত পেয়েছি মাই ডিয়ার স্টুডেন্ট? 0 পেয়েছি না 3 পেয়েছি মাই ডিয়ার স্টুডেন্ট? সরি 3 পেয়েছি। 3 লিখো, 3 লিখো, 3 লিখো, এখানে 3 পেয়েছি, তাহলে এটা 3 আসবে। লিমিট x টেন্ডস টু 0 প্লাস fx, এটা 3 আসবে। যেহেতু তুমি কি লিখে দিবে, যেহেতু লিমিট x টেন্ডস টু 0 মাইনাস fx ইজ ইকুয়াল টু লিমিট x টেন্ডস টু 0 প্লাস fx, সুতরাং x ইজ ইকুয়াল টু 0 বিন্দুতে fx এর সীমা মান বিদ্যমান। অথবা কি লিখে দিবে, লিমিট x টেন্ডস টু 0, যেহেতু লেখার পরে এটা লিখে দিবে লিমিট x টেন্ডস টু 0 fx ইজ ইকুয়াল টু 3 ইত্যাদি। তোমরা ক্যাথাবুদ্দিনের বইতে এরকম একটা প্রবলেম পাবে, পেজ 334 এক্সাম্পল করে দেওয়া আছে মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা এটা করবে এক্সাম্পল। সেখানে আমরা একটা সাপ্লিমেন্টারি কোশ্চেন দিচ্ছি যে fx ইজ ইকুয়াল টু কি আছে, 1 প্লাস 2x, 1 মাইনাস 2x, বই দেখে নিও, মাইনাস 1 প্লাস 2x, x এর মান কত কত আছে, মাইনাস হাফ থেকে 0, 0 থেকে হাফ, x ইজ গ্রেটার দেন হাফ। যদি লিমিটারটা আসে, কোশ্চেন হচ্ছে দেখাও যে লিমিট x টেন্ডস টু 0 মাইনাস fx ইজ ইকুয়াল টু লিমিট x টেন্ডস টু 0 প্লাস fx, অথবা x ইজ ইকুয়াল টু 0 বিন্দুতে fx এর সীমামান আলোচনা করো। মানে হচ্ছে সীমামান বিদ্যমান থাকতে পারে, নাও থাকতে পারে, অনেক টাইপের কোশ্চেন হতে পারে মাই ডিয়ার স্টুডেন্ট। একটা কোশ্চেন x ইজ ইকুয়াল টু 0
ও হাফ বিন্দুতে এফএক্স এর অবিচ্ছিন্নতা আলোচনা করো। মাই স্টুডেন্ট, এরকম তোমাদের এই অবিচ্ছিন্ন অনেক ধরনের ফাংশন আছে, এগুলো আলোচনা করার দরকার ছিল না, তারপরেও তোমাদের অনেকের ইন্টারেস্ট আছে, তাদের জন্য আসলে আলোচনাটা মূলত করেছি। তো এই অবিচ্ছিন্ন ফাংশন লিমিটের সাথে সম্পূর্ণ রিলেটেড। তোমরা দেখতেই পাচ্ছ লিমিটেড তো এর আগে আমরা আলোচনা করেছি, যদি লিমিটের মানটা ফাংশনাল ভ্যালুর সমান হয়ে যায় তাহলে ফাংশনটা অবিচ্ছিন্ন হয়ে যাবে। অনেক টাইপের অঙ্ক আছে, বিভিন্ন বই থেকে তোমরা এগুলো দেখতে পারো, করতে পারো, কোনো সমস্যা হলে আমাকে দেখাতে পারো মাই স্টুডেন্ট। তো আমাদের লিমিট অনেকগুলো ক্লাস আমরা আলোচনা করেছি মাই স্টুডেন্ট। আজকে আমাকে এখানে শেষ করতে হচ্ছে, আগামী ক্লাসে অন্য একটা ক্লাসে তোমাদের সাথে আমরা এমসিকিউ নিয়ে আলোচনা করব। তোমাদের সুস্বাস্থ্য কামনা করছি, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, খুদা হাফেজ।